তাহলে আমার দেশের সেনাবাহিনীর প্রধান রাখে দাড়ি আর ইন্ডিয়ার ঘুম হারাম হয়। আচ্ছা বলেন, আপনাদের কোনো পরিবারে আমি খবরদারি করলে কি আপনারা খুশি হবেন? কোনোদিনও না। পরিবার যার, খবরদারি তার। সুতরাং দেশ আমার, আমাদের দেশ, আমাদের দেশে কে দাড়ি রাখবে, কে নামাজ পড়বে, কে ইসলাম পালন করবে, এটা আমরা দেখব। তুমি কে হে? কথা বলেন, ঠিক না? ঠিক। তার মানে আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখব, কিন্তু প্রতিবেশী দেশের প্রভুত্ব, খবরদারি, রাজত্ব আমরা মেনে নিতে পারি না। যদি কেউ মানেন, ওই লোকটা দেশের শত্রু, ও দেশপ্রেমিক না। সাম্প্রতিক সময় উনি 4 জন খলিফার নামে 4টা কোম্পানির নামকরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম কোম্পানির নাম করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয়টা ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর চতুর্থটা আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাহাবাদের নামের নাম, এটা আমাদের মনে আকাঙ্ক্ষা ছিল কি ছিল না বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবীদের নামে সেনাবাহিনীর কোম্পানির নাম হয়ে গেল এই দ্বিতীয় কারণে ইন্ডিয়ার ঘুম একেবারেই হারাম। সাম্প্রতিক সময় গোটা বাংলাদেশে বিশাল একটা আলোচনার ঝড় উঠেছে। তা হলো বাংলাদেশের প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয়, এতদিন পর্যন্ত যেইভাবেই চলুক না কেন, নতুনভাবে তারা সাজগোজ করছে, দেশ রক্ষার জন্য নতুন উদ্যমে তারা নিজেদের তৈরি করছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা অবশ্যই প্রয়োজন ছিল, আগে প্রয়োজন ছিল, কিন্তু তারপরও দেরি তো হলেও হয়েছে, এই জন্য আলহামদুলিল্লাহ পড়ি আমরা। ইন্ডিয়ার বিধান হলো বা ইন্ডিয়ার কালচার হলো, যেহেতু সেইটা হিন্দু প্রধান দেশ, সনাতন ধর্মের দেশ, সেই জন্য সেইখানে তারা তাদের যে ব্যাটালিয়ন আছে, তাদের যে সেনাবাহিনীর কোম্পানি আছে, এক একটা কি বলে গোষ্ঠী আছে, এক একটা গোত্র আছে সেনাবাহিনীর, এই প্রতিটা দলকে তারা নিজেদের দেবতা, মূর্তি, পূজা, এ সমস্ত নামে তারা নামকরণ করে। এটা হলো ইন্ডিয়ার কালচার। তারা তাদের মূর্তি পূজার নামে এক একটা দলের নামকরণ করে। বাংলাদেশের সেনাবাহিনীর সম্মানিত প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সাম্প্রতিক সময় এই রানিং বছরে আল্লাহর ঘরের মেহমান হয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। বাইতুল্লাহর মেহমান হয়েছিলেন উনি। বাইতুল্লাহর মেহমান হয়ে ফিরে আসার পরে আলহামদুলিল্লাহ রসুলের সুন্নাত, উনি মুখে দাড়ি রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। উনি দাড়ি কেন রাখলেন? আমরা যারা আছি দেশে, আলহামদুলিল্লাহ, যারা ইসলামকে ভালোবাসি, দিনকে অন্তরে ধারণ করি, আমাদের মন কিন্তু খুশি। কি বলেন, খুশি না? আলহামদুলিল্লাহ। কারণ আমরা এইরকমই চাই। আমরা যখন বাংলাদেশ থেকে ভিন্ন কোনো দেশে যাই, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মনটা এরকম চায় যে আমার মতো কে আছে, অর্থাৎ মুসলমান কে আছে। আমরা শুধু খুঁজি দাড়িওয়ালা, টুপিওয়ালা, এমন লোক পেলে একটু গল্প করব, ভালো লাগবে, কারণ যাত্রার সাথে তো কথা বলা যাবে না। ঠিক তেমনি আমরা মুসলিম হিসাবে আমাদের কোনো দায়িত্বশীল যখন দাড়ি রাখবে, টুপি পরবে, জুব্বা পরবে, নামাজ পড়বে, ভালো কাজ করবে, তাকে দেখে আমাদের ভালো লাগবে। এই জন্য ইসলামপন্থীদের অন্তরের মধ্যে তার প্রতি আলহামদুলিল্লাহ এখন সর্বোচ্চ ভালোবাসা। কিন্তু সেকুলার যারা, ইসলাম বিদ্বেষী নাস্তিক যারা, এদেশের নামধারী, ধ্বজাধারী, সেকেলের যে সমস্ত ব্যাকডেটেড আপনার নতুন নতুন নাস্তিক এবং বেঈমান আছে, তাদের অন্তরে কিন্তু জ্বালা শুরু হয়েছে এর মধ্যে। এটা কোনো দেশীয় শত্রুদের অন্তরে জ্বালা। ইন্ডিয়ার আজকে কয়েক রাত ঘুম হয় না, গোসল, খানা পিনা সব বন্ধ, কারণ ওয়াকারুজ্জামান সাহেব দাঁড়িয়ে রেখে দিয়েছে, ওরে সর্বনাশ করেছে। তাহলে আমার দেশের সেনাবাহিনীর প্রধান রাখে দাড়ি আর ইন্ডিয়ার ঘুম হারাম হয়। আচ্ছা বলেন, আপনাদের কোনো পরিবারে আমি খবরদারি করলে কি আপনারা খুশি হবেন? কোনোদিনও না। পরিবার যার, খবরদারি তার। সুতরাং দেশ আমার, আমাদের দেশ, আমাদের দেশে কে দাড়ি রাখবে, কে নামাজ পড়বে, কে ইসলাম পালন করবে, এটা আমরা দেখব। তুমি কে হে? কথা বলেন, ঠিক না? ঠিক। তার মানে আমরা প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখব,
কিন্তু প্রতিবেশী দেশের প্রভুত্ব, খবরদারি, রাজত্ব আমরা মেনে নিতে পারি না। যদি কেউ মানেন ওই লোকটা দেশের শত্রু, ও দেশপ্রেমিক না। প্রকৃত দেশপ্রেমিক তারা দেশের স্বার্থে নিজেকে সবসময় নিবেদিত রাখে যারা। এক হলো দাঁড়িয়ে রাখার জন্য ওদের চরম কষ্ট, ইন্ডিয়ার ঘুম হয় না, পেরেশান হয়ে গেছে। 2 নাম্বার, আমাদের দেশের এই সম্মানিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব ইতোমধ্যেই 4টা কোম্পানি সেনাবাহিনীর 4টি নাম সুন্দর করে দিয়েছে। আগে নাম যারা সম্মানিত আমাদের মুক্তিযোদ্ধা ছিলেন, শহীদ ছিলেন, তাদের নামে নামকরণগুলো হতো। সাম্প্রতিক সময় উনি 4 জন খলিফার নামে 4টা কোম্পানির নামকরণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। প্রথম কোম্পানির নাম করেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয়টা ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয়টা ওসমান রাদিয়াল্লাহু আনহু, আর চতুর্থটা আলী রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাহাবাদের নামের নাম, এটা আমাদের মনে আকাঙ্ক্ষা ছিল কি ছিল না বলেন? আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবীদের নামে সেনাবাহিনীর কোম্পানির নাম হয়ে গেল। এই দ্বিতীয় কারণে ইন্ডিয়ার ঘুম একেবারেই হারাম। মনে কষ্ট নেবেন না, আমি এর আগেও বলেছি, আমি কারো চোখের দিকে তাকিয়ে কথা বলি না, এটা আমার অভ্যাসের বাইরে। 3 নাম্বার, সাম্প্রতিক বাংলাদেশে বিজয়ী মাননীয় প্রধানমন্ত্রী, সাধারণত বাংলাদেশের রীতি রেওয়াজ হলো যে এদেশে যারা প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রায় দেশ তাদের শুভেচ্ছা জানায় এবং কিছুদিন পরেই তাদের বিদেশ সফর হয় বিভিন্ন চুক্তি, বিভিন্ন কাজের জন্য, দেশকে উন্নয়নের জন্য। সাধারণত প্রথম সফরটা ইন্ডিয়াতে হয়, কিন্তু এইবার প্রধানমন্ত্রীর সফর ইন্ডিয়ার মোড় ঘুরে চলে গিয়েছে চায়না, চীনে, এরপরে মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়া এবং চীনে, বিশেষ করে চীনে প্রধানমন্ত্রী সফর করার কারণে, এই 3 নাম্বার কারণে ইন্ডিয়ার ঘুম, খাওয়া পড়া, এখন গোসলও বাদ হয়ে গেছে। খুব কষ্ট, জ্বালা, অন্তরের মধ্যে জ্বালার জ্বালা, এ জ্বালা দেখানো যায় না। এই জ্বালা সহ্য করতে না পেরে 2-2.5 বছর পর্যন্ত ইন্ডিয়ান ভিসা বন্ধ রাখার পরে রাতারাতি 28 তারিখ খুলে দিয়েছে ভিসা। কারণ আরো বন্ধ রাখলে তো সবই হারিয়ে যাবে, শেষ সম্বলটুকুও থাকবে না। প্রিয় বন্ধুগণ আমার, মুসলিম হিসাবে আল্লাহ পাকের যে বিধান, আল্লাহ বলছেন ইদিলু, তোমরা ইনসাফ করো, হুয়া আকরাবু লিত্তাকওয়া, কারণ এইটাই হলো আল্লাহর নিকটবর্তী হওয়ার কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। আমরা বিশ্বাস করছি আমাদের সম্মানিত সেনা প্রধানের অন্তরে আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহর ভয় ঢুকেছে। এই জন্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশ বাংলাদেশ 92 থেকে 96% মুসলমানের দেশে ইসলামপন্থী সাহাবায়ে কেরামের নামকরণ শুধু নয়, আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আগামী দিন বাংলাদেশ আরো উন্নত হবে এবং ইসলাম পালনে মুসলমানের কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক হয়তো সেই দিকে আমাদের নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। ভালো কাজ যারা করবে আমরা তাদের ভালোবাসি, হোক সে আমার অপছন্দের মানুষ, কিন্তু মন্দ কাজ যদি পছন্দের মানুষও করে আমরা তাদের ভালোবাসি না, এটাই নিয়ম হতে হবে। আজকের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় এটা।